লিসানুল কোরআনি আরবিয়্যুন, কোরআনের ভাষা আরবি। তাহলে লিসানুন মানে হচ্ছে ভাষা, কোরআন মানে কোরআন, আরবি মানে হচ্ছে আরবি। দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা, অফ দ্য কোরআন কোরআনের, ইজ হয় অ্যারাবিক অ্যারাবিক। তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, অফ দ্য কোরআন কোরআনের, ইজ হয় অ্যারাবিক অ্যারাবিক। আল মুসলিমুনা আহবাবুল্লাহি, মুসলমানরা আল্লাহর বন্ধু। আল মুসলিমুনা আহবাবুল্লাহি, মুসলমানরা আল্লাহর বন্ধু। তাহলে আল মুসলিমুনা মানে মুসলমানরা, আহবাবুল্লাহ মানে হচ্ছে কি হাবিবুল্লাহ থেকে আর কি আল্লাহর বন্ধু। এখানে আল্লাহটা হচ্ছে মুজাফিল, সেজন্য জের হয়েছে। তাহলে দ্য মুসলিমস মুসলমানরা, আর হয় আল্লাহস ফ্রেন্ডস, আল্লাহস মানে হচ্ছে আল্লাহর, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু। as-salatu মিফতাহুল জান্নাতি, নামাজ জান্নাতের চাবি। এটা আমরা কিভাবে বলবো? as-salatu মানে নামাজ, মিফতাহ মানে হচ্ছে চাবি, জান্নাত মানে হচ্ছে জান্নাত। তাহলে হবে প্রেয়ার, প্রেয়ার মানে হচ্ছে সালাত, ইস মানে হচ্ছে হয়, প্রেয়ার ইজ, সালাত হয়, দ্য কি চাবি, টু প্যারাডাইস, প্যারাডাইস মানে হচ্ছে জান্নাত বা উৎসর্গ, হ্যাঁ আর কি। তারপর হচ্ছে আম্মু মাজিদিন, মাজিদের চাচা, তবিবুন একজন ডাক্তার, মাজিদের চাচা একজন ডাক্তার। মাজেদস আঙ্কেল, মাজেদের চাচা, ইজ হয় আ ডাক্তার একজন ডাক্তার। লাবানুল বাকরতি, গাভীর দুধ, লাযীযুন জিদ্দান অনেক সুস্বাদু, জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুবই বা অনেক, লাযীযুন মানে হচ্ছে সুস্বাদু। তাহলে গাভীর দুধ অনেক সুস্বাদু। কাজ মিল্ক, কাজ শব্দের অর্থ হচ্ছে কাউ মানে হচ্ছে গাভী, তাহলে কাজ মিল্ক গাভীর দুধ, ইজ হয় ভেরি টেস্টি খুবই সুস্বাদু। লাহমুল বাকরতি, গাভীর গোশত মজাদার, কাজ মিল্ক ইজ ডেলিশাস, তাহলে হবে কি কাজ মিল্ক গাভীর মাংস, ইজ হয় ডেলিশাস। এই কিতাবের লেখক একজন শিক্ষক, তাহলে এই কিতাবের লেখক দেখেন কাতিবু হাদাল কিতাবি, অথবা আপনি এভাবে বলতে পারেন হাদাল কিতাবি কাতিবুন মুআল্লিমুন। তাহলে এখানে বলা হয়েছে কি কাতিবু হাদাল কিতাবি মুআল্লিমুন, এই কিতাবের লেখক, হাদাল কিতাবি কাতিবুন এই কিতাবের লেখক, মুআল্লিমুন একজন শিক্ষক। তাহলে কোন শব্দের শেষে যদি তানবিন থাকে তখন একজন অর্থ দেয়, হ্যাঁ। দ্য রাইটার লেখক, রাইটার শব্দের অর্থ হচ্ছে লেখক, অফ দিস বুক এই যে দিস এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দিস বুক এই বইয়ের, ইজ হয় একজন, আ টিচার একজন শিক্ষক। তাহলে দ্য রাইটার অফ দিস বুক ইজ আ টিচার, দ্য রাইটার অফ দিস বুক ইজ আ টিচার। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাফেরদের নেতা শয়তান। তাহলে ইমামুনা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কায়িদুন, কায়িদুন শব্দের অর্থ নেতা, তাহলে কায়িদুল কাফারতি কাফেরদের নেতা শয়তান, শয়তান। ইংরেজিটা খেয়াল করি, আওয়ার লিডার আমাদের নেতা, ইজ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন্ড এবং দ্য আনবিলিভার্স, খেয়াল করি বিলিভার্স শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী মানে হচ্ছে ইমানদার, আর আনবিলিভার্স শব্দের অর্থ হচ্ছে যারা অবিশ্বাসী, হচ্ছে যারা কাফের, আনবিলিভার্স মানে হচ্ছে কাফার। তাহলে দ্য আনবিলিভার্স লিডার ইজ ডেভিল, ডেভিল শব্দের অর্থ হচ্ছে শয়তান। বাজারের রাস্তাটি প্রশস্ত মানে হচ্ছে কি বাজারের রাস্তাটি হচ্ছে বড় বা প্রশস্ত এরকম বোঝাচ্ছে। তাহলে তরিকুস সুকি, তরিকুন মানে রাস্তা, সুকুন মানে হচ্ছে বাজার, ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত, তরিকুস সুকি ওয়াসিউন। দ্য রোড রাস্তাটি, অফ দ্য মার্কেট মার্কেটের, অফ মানে এর, ইজ হয় হোয়াইট প্রশস্ত, হোয়াইট মানে প্রশস্ত। কোরআন হলো মুসলমানের সংবিধান, তাহলে আল কোরআনু কোরআন, দাস্তুরুল মুসলিমিনা, দাস্তুরুন শব্দের অর্থ হচ্ছে সংবিধান, মুসলিমিনা হচ্ছে মুসলমান, তাহলে কোরআন মুসলমানদের সংবিধান। দ্য কোরআন ইজ দ্য মুসলিমস কনস্টিটিউশন, কনস্টিটিউশন, কনস্টিটিউশন শব্দের অর্থ হচ্ছে সংবিধান, তাহলে দ্য কোরআন, কোরআন ইজ হয় দ্য মুসলিমস মুসলমানদের কনস্টিটিউশন কি সংবিধান। আহবাবুন শব্দটি
হাবিবুনের বহুবচন, তাহলে হাবিবুনের বহুবচন হচ্ছে আহবাবুন, যার অর্থ হচ্ছে বন্ধু। ক ইদুন শব্দের অর্থ হচ্ছে নেতা। লিসানুন মানে হচ্ছে ভাষা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। এই শব্দটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। আরেকটা হচ্ছে কি, এটাকে ভাষাও বলতে পারবেন অথবা জিহ্বা বলতে পারবেন। লাহমুন শব্দের অর্থ হচ্ছে গোশত, মিল্ট। মিল্ট মানে হচ্ছে দেখেন মিট, MEAT, মিট মানে হচ্ছে লাহমুন, গোশত। ওয়াসিউন মানে প্রশস্ত, ওয়াইড মানে প্রশস্ত। তাহলে দেখেন এখানে প্রশ্ন করা হয়েছে মান হুয়া আখু রাশিদিন। মান মানে কে, হুয়া মানে হচ্ছে, এখানে এইরকম হয়, মান হুয়া সেই কে, আখু রাশিদিন রাশিদের ভাই, মানে রাশিদের ভাই সেই কে। হুম। আল কোরআন ও কিতাব মান, বলছে কি কোরআন কার কিতাব, এখানে মান মানে কার, কোরআন কার কিতাব। মান হুয়া মুহাম্মাদুন, বলছে কি সে কে মুহাম্মদ, সে কে মুহাম্মদ অথবা মুহাম্মদ কে। এখানে হুয়ার সহ অর্থ নিলে হবে সে কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা হিয়াল কাবা, কাবা কি, এখানে মা হিয়া মানে হচ্ছে কি। কাইফা তালামিজু, তালামিজু শব্দের অর্থ হচ্ছে শিক্ষার্থীগণ, হ্যাঁ, তিলমিজুনের জমা হচ্ছে তালামিজু। আচ্ছা, তারপর হচ্ছে শিক্ষার্থীগণ কেমন, হাদিহিল মাদ্রাসা, এই মাদ্রাসার। মা হুয়া লিসানুল কোরআন, বলতেছে কোরআনের ভাষা কি। মান হুমুল মুসলিমুনা, মুসলমানরা, এখানে বলছে দেখেন মান কারা, হুমুল মুসলিমুনা মুসলমান কারা। মা হুয়া মিফতাহুল জান্নাহ, বলতেছে কি জান্নাতের চাবি। মা হুয়া কি। কাইফা লাবানুল বাকারিতি, আচ্ছা দেখেন এখানে হচ্ছে গাভীর দুধ কেমন, কাইফা মানে কেমন। কাইফা এগুলো হচ্ছে প্রশ্নের জন্য আসছে, শেষে জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। লাহমুল বাকরা, হ্যাঁ, হচ্ছে গাভীর গোশত কাইফা কেমন। মান হুয়া কাতিবুন হাদাল কিতাব, বলতেছে কি এই কিতাবের লেখক মান কে। মান হুয়া ইমামুনা ওয়া কাইদুল কাফারাতি, বলতেছে কি আমাদের নেতা এবং কাফেরদের নেতা কে। তাহলে ইমামুনা, হুয়া ইমামুনা, এখানে হচ্ছে কি হুয়া ইমামুনা আমাদের নেতা। তারপর হচ্ছে ওয়া কাইদুল কুফরি, কাফেরদের নেতা মান হুয়া সে কে। আচ্ছা, কাইফা তরিকুস সুকি, বলছে কি বাজারের রাস্তা কেমন। আল কোরআন দাস্তুরু লিমান, লিমান মানে হচ্ছে কার জন্য বা কাদের জন্য, হ্যাঁ, এটা হচ্ছে লিমানের পরে যদি শব্দটা যদি আহ মুজাক ওয়াহেদ থাকে তাহলে আমরা কার জন্য অর্থ নিব, যদি শব্দটা যদি জমা হয় তখন কাদের জন্য অর্থ নিব। এখন এসে আমরা হচ্ছে লেসন 6 অ্যাবাউট ভার্বস। ভার্ব মানে হচ্ছে আফআল, মানে হচ্ছে ফেলের জমা হচ্ছে আফআল, ফেল মানে হচ্ছে কাজ, ক্রিয়া। হুম, এটাকে ইংরেজির মধ্যে বলা হয় ভার্ব। তাহলে ভার্ব মানে হচ্ছে কাজ। অ্যাবাউট ভার্বস, কাজ সম্পর্কে। আদারসু সাদিস ফিল আফআল, ষষ্ঠ পাঠ ক্রিয়া সম্পর্কে। ফেল বা ক্রিয়া হলো এমন একটি শব্দ যার দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। তাহলে কোনো কিছু করা বা হওয়াকে যদি বোঝায় তাকে বলা হয় ফেল। এক কথায় কোনো একটি কথা বলতে গেলে যখন ওই কথাটি কোনো কালের সাথে সম্পৃক্ত হয়, সেটা হতে পারে অতীতকাল, সেটা হতে পারে বর্তমানকাল, সেটা হতে পারে ভবিষ্যৎকাল, এটাকে বলা হয় হচ্ছে ভার্ব। অর্থাৎ এটাকে আরবির মধ্যে বলা হয় ফেল, বাংলার মধ্যে বলা হয় ক্রিয়া। ফেল বা ক্রিয়া হলো এমন একটি শব্দ যার দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়। একটি হচ্ছে আপনি করতেছেন, আরেকটি হচ্ছে হচ্ছে। যেমন আপনি মাথার উপরে একটা ফ্যান ফিট করে দিয়েছেন, ফ্যানটা একদিনে মিস্ত্রি এসে লাগিয়ে দিয়েছে, ওই ফ্যানটা এখন আপনি যখন সুইচ দিচ্ছেন সুইচ অনুসারে কাজটা হচ্ছে। তাহলে একটা হচ্ছে নিজে কিছু করা, একটা হচ্ছে হওয়া, এই দুইটাই হচ্ছে ফেল। আর যে কোনো ক্রিয়াকে প্রধানত তিন কালে ভাগ করা যায়। এটা প্রত্যেক ভাষার মধ্যে ক্রিয়া এটা তিন প্রকার: বর্তমান, অতীত, ভবিষ্যৎ, কাল।
তাহলে বর্তমানকে আরবির মধ্যে বলা হয় মাজি, অর্থাৎ মাজির মধ্যে বর্তমানকে আরবির মধ্যে বলা হয় মুজারা। মুজারার মধ্যে দুইটা কাল, একটা হচ্ছে ইস্তেকবাল আর একটা হচ্ছে হাল। হাল মানে হচ্ছে বর্তমানকাল, হ্যাঁ। ইস্তেকবাল মানে হচ্ছে ভবিষ্যৎকাল, আর অতীতকালকে বলা হয় হচ্ছে মাজি। ইংরেজির মধ্যে বর্তমানকে বলা হয় প্রেজেন্ট টেন্স, আর ভবিষ্যৎকে বলা হয় ফিউচার টেন্স, আর অতীতকালকে বলা হয় পাস্ট টেন্স। ঠিক তেমনি ভাবে আরবি ভাষার ক্রিয়াসমূহকে প্রধানত তিন কালের অধীনে বিভক্ত করা হয়েছে। প্রথমে কয়েকটি মাসদার বা ভার্ব ক্রিয়ামূল আমরা মুখস্থ করব। আল ফেলু, এখানে দেখেন খেয়াল করি, এই আল ফেলু মানে হচ্ছে করা। তাহলে এখানে আল ফেলু এটা হচ্ছে একটা মাসদার, অর্থাৎ এটা হচ্ছে একটা বট গাছ, হ্যাঁ, এটা মূল শব্দ। এখান থেকে হচ্ছে আমাদের মিজান মুনসাহিব অনুসারে আমাদের হচ্ছে কি হবে, মিজান অনুসারে আমাদের প্রায় 360টা সিগা হবে এখান থেকে আল ফেলু এই মাসদার থেকে। তাহলে আমরা খেয়াল করি আল ফেলু মানে হচ্ছে করা, এটার ইংলিশ হচ্ছে ডু, ডু মানে করা। আর নাসরু মানে সাহায্য করা, এটার ইংলিশ হচ্ছে হেল্প, হেল্প মানে সাহায্য করা। আল খুরুজ মানে বের হওয়া, এক্সিট, এক্সিট মানে হচ্ছে বের হওয়া। আর দুখুল মানে প্রবেশ করা, এন্টার, এন্টার মানে প্রবেশ করা। আর রুকুদ মানে হচ্ছে নিদ্রা যাওয়া বা ঘুমানো, হ্যাঁ। তারপর হচ্ছে স্লিপ, স্লিপ শব্দের অর্থ হচ্ছে ঘুমানো। প্রথমে আমরা আলোচনা করব ফার্স্ট টেন্স, অর্থাৎ অতীতকাল নিয়ে এখানে আলোচনা হবে। মাদি মুতলক, যেটাকে বলা হচ্ছে মাদি মুতলক, অর্থাৎ আমরা পড়েছি মাদি 6 প্রকার। তার মধ্যে যদি আমরা কোনো প্রশ্ন ছাড়া অতীতকালকে যদি মেনে নিই, এটাকে বলা হয় মাদি মুতলক। সাধারণ অতীতকাল নিয়ে অনেকে হয়তো ভাবতে পারেন যে বর্তমান কালে রেখে প্রথম ফার্স্ট টেন্স বা মাদি মুতলাক নিয়ে আলোচনা করছি কেন। তার কারণ হলো আরবিতে আগে অতীতকাল নিয়ে আলোচনা করলে বর্তমান এবং ভবিষ্যৎকাল নিয়ে কাজ করতে আপনাদের অনেক সহজ হবে। আল ফেলু একটি মূল ভার্ব বা ক্রিয়া। এখন এটা থেকে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ মাদি মুতলাক মারুফ বা সাধারণ অতীতকালের লিঙ্গভিত্তিক ফর্মস গঠন লক্ষ্য করুন। আচ্ছা, এখন আমাদেরকে যে কথাটি বলা হয়েছে এটি হচ্ছে আল ফেলু, যে মাসদারটা রয়েছে এই মাসদার থেকে আমরা এখন অতীতকালের জন্য হচ্ছে সিগা তৈরি করব। সিগা মানে রূপ, সিগা মানে গঠন। তাহলে এখানের মধ্যে এটিকে বলা হবে অতীতকালকে ইংরেজির মধ্যে ফার্স্ট টেন্স। এটার জন্য আমরা এখানের মধ্যে আমরা জানি মিজানের মধ্যে আমরা পড়েছি হচ্ছে 14টা সিগা। এখন 14টা সিগার মধ্যে 6টিকে বলা হয় গায়েব, 6টিকে বলা হয় হাজির, 2টিকে বলা হয় মুতাকাল্লিম। তাহলে হাজিরের গায়েবের মধ্যে 6টা, 3টা হচ্ছে পুরুষের জন্য, 3টা হচ্ছে মহিলাদের জন্য। ঠিক হাজিরের মধ্যেও 3টা হচ্ছে পুরুষের জন্য, 3টা হচ্ছে মহিলাদের জন্য। তাহলে মুতাকাল্লিমের মধ্যে হচ্ছে একটি হচ্ছে প্রথমটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য একজন, দ্বিতীয়টা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য দুই কিংবা তার অধিক, দুই কিংবা তার অধিককে বোঝানোর জন্য আসবে। এখন আমরা একটু খেয়াল করি যে এখানের মধ্যে যে এশো আরবি শিখে যে বইটা রয়েছে এটার মধ্যে 14টা সিগাকে ওনারা 6টা সিগার মধ্যে নিয়ে আসে। কিভাবে? এখানের মধ্যে ওরা বলতেছে কি ফাআলা ফাআলাত, হ্যাঁ, ফাআলা ফাআলাত, অর্থাৎ এখানে তাসনিয়া এবং জামায়ের সিগা ব্যবহার করে নাই। তো তাসনিয়া সিগা কেমনে হয়? ফাআলা, শুধু ফাআলা যেটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা আছে প্রথমটা দেখেন, এটার শেষ আমরা একটা আলিফ যুক্ত করে দিলে এটা তাসনিয়ার হয়ে যাবে। আর শেষে যদি আমরা ওয়াও আলিফ যুক্ত করি তখন এটা জামার সিগা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে ফাআলা ফাআলা ফাআলু, একটা শিখলে আর দুইটাইটা আপনি অটোমেটিক পারবেন। দুইজনের জন্য আপনি একটা আলিফ যুক্ত করবেন, আর দুইয়ের অধিক হলে তখন একটা ওয়াও আলিফ যুক্ত করবেন, গেল। তাহলে এখানে ফাআলা ফাআলা ফাআলু, প্রথম নম্বর হচ্ছে ফাআলা, সে একজন পুরুষ, করলো বা করেছে, করলো বা করেছে, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ পার্সন কি পার্সন হলো, এটা মনে হয় আমরা আগে পড়েছি, গায়েবকে বলা হয় কারো কোনো প্রশ্ন? আমার এখানে ভিডিও আসলে এবার চলে যাই, ভিডিও আসে চলে যাচ্ছে যে, জি কেন? নেট নেট প্রবলেম মনে হয়, দেখেন না, নেট নেট দুর্বল থাকলে এরকম করে। নেটটা একটু ঠিক করেন। আচ্ছা, খেয়াল করি
তাহলে গায়েব মানে হচ্ছে থার্ড পার্সন বলা হয় গায়েবকে, অর্থাৎ আরবির মধ্যে যেটা গায়েব সেটাকে ইংরেজির মধ্যে বলা হয় থার্ড পার্সন। থার্ড পার্সন মানে হচ্ছে নামের পরিবর্তে কোনো ওয়ার্ড ব্যবহার হওয়া অথবা নাম ব্যবহার হওয়া। যেমন হি, শি, ইট, যে কোনো একটা নাম। হি মানি সে, হি মানি সে, শি মানিও সে, ইট মানি ইহা। এগুলা হচ্ছে কোনো নাউনের পরিবর্তে ব্যবহার হয়। নাউন মানে ইসিম। আচ্ছা, মানে হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার হয় মানে একটা নাউনকে একটা ইসিমকে বারবার ব্যবহার না করে আমরা ওনার পরিবর্তে একটা শব্দ ব্যবহার করব, এটাকে বলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে এটাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার মানে হচ্ছে একজন বোঝাবে। তারপর এখানে আসেন, এবার প্রথমটা গেল, দ্বিতীয়টা যেটা দিয়েছে এটা হচ্ছে কি ফাআলাত। ফাআলাত মেয়েদের জন্য প্রথমটা সিগাটা দিছে, এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। তাহলে সে একজন মহিলা করলো, করেছে। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা আছে। এখন আছেন হচ্ছে হাদের। হাদেরকে বলা হয় ইংরেজির মধ্যে সেকেন্ড পারসন। একজন হলে তখন বলা হয় সিঙ্গুলার, আর অনেকজন হলে তখন বলা হয় প্লুরাল। তাহলে ফাআলতা, ফাআলতা এটা হচ্ছে পুরুষের জন্য। তো আপনি যখন দুইজনকে বানাবেন তখন হচ্ছে তুমা, তুম। তুমা হচ্ছে দুইজনের জন্য, তুম হচ্ছে অনেকের জন্য। তাহলে ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। হ্যাঁ, একটা দিয়েছে, তুমি একজন পুরুষ করলে বা করেছ। এখন মেয়েদের জন্য আমরা বলতে পারি ফাআলতি। ফাআলতি, তুমি একজন মহিলা করলে বা করেছ। তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আসেন ফাআলতু। এটা হচ্ছে ফার্স্ট পারসন বলা হয় এগুলাকে, অর্থাৎ বক্তাকে যখন বোঝাবে এটাকে আরবি ইংরেজির মধ্যে বলা হয় ফার্স্ট পারসন। আচ্ছা, একজন হলে তখন বলা হয় সিঙ্গুলার নাম্বার, আর অনেকজন হলে দুই বা দুইয়ের অধিক হলে তখন এটাকে বলা হয় প্লুরাল। অর্থাৎ ইংরেজির মধ্যে দ্বিবচন নেই। ইংরেজির মধ্যে একজনকে বলা হয় সিঙ্গুলার, দুই বা দুইয়ের অধিককে বলা হয় প্লুরাল। তাহলে ফাআলতু আমি করলাম বা করেছি, ফাআলনা আমরা দুইজন বা অনেকজন করলাম বা করেছি। এটার মধ্যে মুযাক্কার মুয়ান্নাস দুটোটা যুক্ত হবে, অর্থাৎ হচ্ছে এখানের মধ্যে পুরুষ মহিলা উভয়ে যুক্ত থাকবে, যেটাকে ইংরেজির মধ্যে বলা হয় মেসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। মেসকিউলিন জেন্ডার মানে হচ্ছে পুরুষকে বোঝায়, আর ফেমিনিন জেন্ডার মানে হচ্ছে মহিলাদেরকে বোঝায়। উপরের প্রতিটি ফর্মস একটির সাথে অন্যটির কি পার্থক্য আছে তা ভালো করে বোঝার চেষ্টা করুন এবং কয়েকবার আওয়াজ করে পড়ে মুখস্থ করুন। আপনি উল্লেখিত ফর্মসের ধরন ঠিক রেখে শত শত ভার্ব থেকে ফার্স্ট টেন্সের শব্দ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আন্নাসরু ভার্ব, এটা হচ্ছে দেখেন আন্নাসরু একটা হচ্ছে মাসদার। আচ্ছা, এখান থেকে আমরা এখন কি করব, সিগা বের করব। যেমন নাসর, নাসর এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, সে সাহায্য করলো। তাহলে নাসরত, সে একজন স্ত্রী সাহায্য করলো বা করেছে। এখানে লক্ষণীয় বিষয় হলো নাসর, নাসরত এই শব্দ দুইটি যথাক্রমে ফাআলা এবং ফাআলাতের গঠন মোতাবেক হয়েছে। মানে এখানে হচ্ছে ওজনটা ঠিক আছে, দেখেন শুধুমাত্র হরফগুলা পরিবর্তন হয়েছে। কেন? ফা, ফার, ফার উপর জবর, আইনের উপর জবর, লামের উপর জবর। ঠিক এখানে দেখেন নুনের উপর জবর, সতের উপর জবর, রর উপর জবর। কিন্তু এখানের মধ্যে নিচে যেগুলা হরফ আছে এগুলা পরিবর্তন হয়েছে। এখন কথা হলো কেন পরিবর্তন হয়েছে? কারণ হলো আরবিটা হচ্ছে কি, কোরআন হাদিস বোঝার জন্য তো আরবি শিখি আমরা। তো একটা শব্দ দিয়ে যদি আপনি শুধু ফাআলা 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 করতে থাকেন তাহলে তো বাকি কথা আসবে না। কথা জানার জন্য তো নতুন নতুন আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা যে হরফ রয়েছে, এটা দিয়ে আমাদেরকে কি ফেঁসিয়ে ফেঁসিয়ে আমাদেরকে শব্দ তৈরি করতে হবে। এখন শব্দ তৈরি করে এটা দিয়ে আবার আমাদেরকে মিজান অনুসারে গঠন মিলাতে হবে আমাদের কালের সাথে সম্পৃক্ত করার জন্য। সেজন্য এখানে কি হয়েছে, ফাআলা, তারপর হচ্ছে নাসর, ফাআলাত, নাসরাত, এরকম আর কি। বেস ঠিক থাকবে, বাকিটা হচ্ছে আমাদের শুধু হরফটা পরিবর্তন হবে এদিক সেদিক। তাহলে অর্থাৎ অক্ষর ভিন্ন কিন্তু গঠন এক ও অভিন্ন। ফাআলা নাসর, ফাআলাত নাসরাত, ফাআলতা নাসরতা, ফাআলতি নাসরতি, ফাআলতু নাসরতু, ফাআলনা নাসরনা। তাহলে খরাজা খরাজাত, সে বের হলো বা হয়েছে। খরাজিতা খরাজিতু, তুমি বের হলে বা হয়েছ। খরাজিতু খরজনা, তা হচ্ছে কি আমি বা, প্রথমটা হচ্ছে খরজিতু আমি বের হলাম, তারপর হচ্ছে খরজনা মানে হচ্ছে আমরা বের হলাম। এটার জন্য আমরা বলতে পারি হচ্ছে এক্সিট, এক্সিট মানে হচ্ছে বের হওয়া। তাহলে এক্ষেত্রে খেয়াল করে একটু করে এক্সিটেড, এখানে এক্সিটেড কেন হচ্ছে, এখানে প্রথমটা হচ্ছে এক্সিট, দ্বিতীয়টা হচ্ছে এক্সিটেড, অর্থাৎ হচ্ছে
ফার্স্ট টেন্সের জন্য অতীতকালের জন্য আমাদের শেষে গিয়ে একটি ইডি যুক্ত হবে অতিরিক্ত। এই ইডি যুক্ত হওয়া মানে হচ্ছে শব্দটা আপনাকে অতীতকালের কথাটা বলার জন্য এখানে ওনারা বাক্য তৈরি করে দিচ্ছেন আর কি। মানে অতীতকালের কথাটা হওয়ার জন্য ইংরেজির মধ্যে রুলস হচ্ছে শব্দটার শেষে ইডি যুক্ত হবে। এটা একটা রুলস। যেহেতু ইংলিশটা হচ্ছে আমেরিকান এবং ব্রিটিশ, সেজন্য ওরা যেভাবে বলে আমাদেরকে ওভাবে শিখতে হবে। তারপরে এগুলো আমি একটু টেনে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা, দুখুল, দুখুল মানে প্রবেশ করা। তাহলে এটার শেষে একটা ইন্টার্ট, ইন্টার্ট দেখেন শেষে একটা ইডি যুক্ত হয়েছে। দাখলা দাখলা দাখলতা দাখলতে দাখলতু দাখল না। আপনারা অর্থগুলো এখান থেকে দেখে নেবেন, এখানে এগুলা ওজনগুলো আপনারা পড়ে নেবেন। তাহলে গু মানে হচ্ছে যাওয়া, আজ জিহাব মানে হচ্ছে যাওয়া। এখানে গু থেকে ওয়েন্ট হয়ে গিয়েছে, বুঝছেন? এখানে গু থেকে ওয়েন্ট হয়ে গিয়েছে। গ্রুপের মধ্যে আজকে আমি একটা বইয়ের জ্ঞা দিব। ওকে, তাহলে এখানের মধ্যে খেয়াল করি গো থেকে ওয়েন্ট কেমনে হয়েছে। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, অর্থাৎ একটা ভার্বের তিনটা রূপ হয়। এটাকে বলা হয় বি1, বি2, বি3। তাহলে প্রথম নম্বরটাকে বলা হয় বি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয় নম্বরটাকে বলা হয় ভার্বের ফার্স্ট ফর্ম। তৃতীয় নম্বরটাকে বলা হয় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যার মতো। তখন অতীতকালের জন্য ভার্বের ফার্স্ট ফর্ম আসে, অর্থাৎ 2 নম্বর ফর্মটা আসে। তাহলে গো ওয়েন্ট গান, এগুলা গো থেকে ওয়েন্ট কেমনে হয়েছে এটার কোনো সূত্র নেই। তাহলে গো ওয়েন্ট গান। কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, আর রুজু মানে হচ্ছে ফিরে আসা। কাম ব্যাক। রাইট শব্দের অর্থ হচ্ছে লিখা, আল কিতাবাতু মানে হচ্ছে লিখা। তারপর হচ্ছে রাইট থেকে এটা রুট হয়ে গিয়েছে, দেখেন রাইট থেকে রুট হয়ে গিয়েছে। এটা কেমনে হয়েছে এটার কোনো নিয়ম নাই, মুখস্থ বিদ্যা। তাহলে ইট, ইট মানে হচ্ছে খাওয়া, আল আকলু মানে হচ্ছে খাওয়া। ইট থেকে এট হয়ে গিয়েছে, দেখেন এট মানে হচ্ছে কি, সে খেলো। হি এট, সে খেলো। হি এট একটা সাবজেক্ট লাগিয়ে দিলে আই এট, আমি খেলাম। ইউ ইউ এট, তুমি খেলে, এভাবে অর্থ হয় আর কি। তাহলে টেক মানে হচ্ছে গ্রহণ করা বা ধরা, আল আখজু মানে হচ্ছে গ্রহণ করা। তাহলে টেক থেকে দেখেন টুক হয়ে গিয়েছে, অর্থাৎ অতীতকালের জন্য টুক হয়ে গিয়েছে। অর্ডার মানে হচ্ছে আদেশ করা, আল আমর মানে হচ্ছে আদেশ করা। অর্ডার, অর্ডার। যে বইটি দিয়েছি এই বইটি একদম শুরু থেকে দেখবেন, এখানে প্রত্যেকদিন 10টা 10টা করে শিখে ফেলবেন ইনশাল্লাহ। এটা তো অনেক কাজে আসবে, সব সময় তো এগুলা লাগবেই। এখানে যেখানে যেগুলা গুরুত্বপূর্ণ এগুলা দেওয়া আছে, এবং এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ফেমাস একটা বই। অর্ডার, অর্ডার দেখেন। তারপর হচ্ছে কি আদেশ করা, আল আমরু আদেশ করা। ওয়াশ মানে ধৌত করা, এখান থেকে ওয়াশড, ওয়াশড। তারপর হচ্ছে স্টিল, দেখেন স্টিল শব্দটা তো হচ্ছে চুরি করা, আর সারি কত, এখান থেকে স্টিল থেকে স্টুল হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ওপেন, ওপেন মানে হচ্ছে খোলা, আলফা তো মানে খোলা। ওপেন্ড, ওপেন্ড। ক্লোজ মানে বন্ধ করা, আল গলা কত, হ্যাঁ ক্লোজড, ক্লোজড মানে হচ্ছে কি বন্ধ করা। বাকি ওজনগুলো আরবিগুলো আপনারা দেখে ফেলবেন। কিল মানে হচ্ছে হত্যা করা, আল কতলু মানে হচ্ছে হত্যা করা। এখান থেকে দেখেন কিল্ড। বিট, বিট মানে হচ্ছে প্রহার করা, অধর্ব মানে হচ্ছে প্রহার করা। বিট, বিট বিট আবার দেখেন একই রকম থেকে গেছে। অনেক সময় দেখবেন কোনো পরিবর্তন হচ্ছে না, যেভাবে আছে ওভাবে থেকে গিয়েছে, এটাও একটা নিয়ম। অনেক সময় দেখবেন সবগুলো একই রকম থেকে গিয়েছে, আবার অনেক সময় মাঝখানেটা পরিবর্তন হয়েছে, 1 নম্বর এবং 3 নম্বর একই রকম আছে। এগুলো একটু মুখস্থ শিখতে হবে। হেয়াও, আপনি আপনি যে বইটা পড়ান এই বইটার নাম কি? এটা হচ্ছে এফএম মেথড, এফএম মেথড। আমি যে বই পড়াচ্ছি এটা, জি জি। এটা হচ্ছে একজন লেখক থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে 3 ডট অ্যানালাইসিস, এটা বল এতটুকুই মনে হয়। এটা কি আমরা কিনতে পাবো? এটা মনে হয় পাবেন মনে হয় মার্কেটে, আমি পুরোপুরি জানি না। আমি তো হচ্ছে বাংলাদেশে নাই, আমি হচ্ছে জি মিশরে জি থাকি। তো এটা আমি পুরোপুরি জানবো না। এটা আমি, জি জি আমার তো অনেক পিডিএফ আছে, তো সবচেয়ে এটাই ভালো লাগছে আর কি, সেজন্য এটাই আমি জি নিয়েছি চালু আছে জি জি। জন্য। হিয়ার মানে হচ্ছে শ্রবণ করা, হিয়ার্ট, হিয়ার্ট। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, সুরব মানে হচ্ছে পান করা। ড্রিঙ্ক থেকে ড্রাং হয়ে গিয়েছে, দেখেন ড্রাং, ড্রাং। হচ্ছে এডমায়ার, এডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা, আলহামদু মানে প্রশংসা করা। এটা হচ্ছে এডমায়ার্ট, এডমায়ার্ট। তারপর হচ্ছে অয়ার, অয়ার মানে হচ্ছে পরিধান করা, আর লুপসু মানে হচ্ছে পরিধান করা। অয়ার থেকে ওর, অয়ার থেকে ওর।
স্মাইল মানে হচ্ছে হাসা, আর দেহকু মানে হচ্ছে হাসা, তাহলে কি স্মাইলড, স্মাইলড। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝা, আল ফাহমু মানে হচ্ছে বোঝা, এটা হচ্ছে আন্ডারস্টুড, হচ্ছে বোঝা। তারপর হচ্ছে আল হিফজ, মুখস্থ করা, মেমোরাইজ, মেমোরাইজড। ফরগেট, নিসিয়ান মানে হচ্ছে ভুলে যাওয়া, এখান থেকে ফরগট, ফার্স্ট টেন্সের জন্য ফরগট। প্লে মানে খেলা, এটার জন্য প্লেড। তারপর হচ্ছে অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে হচ্ছে আরোহণ করা, আর রুকুব আরোহণ করা। তারপর হচ্ছে অ্যাসেন্ডেড, দেখেন অ্যাসেন্ডেড, এখানের মধ্যে দেখেন ডবল হয়ে গিয়েছে, আবার ইডি যুক্ত হয়েছে। এখানে কের পরে এন আছে, এন এর উচ্চারণ হবে না, নাও, নাও মানে হচ্ছে জানা, আল ইলমু মানে হচ্ছে জানা, নাও থেকে নেও, নাও থেকে নেও। তারপর হচ্ছে সে মানে হচ্ছে বলা, সে থেকে সেইট। আল কৌলু মানে হচ্ছে বলা। প্রে, প্রে মানে হচ্ছে সালাত, প্রার্থনা করা, হ্যাঁ, আর সালাত প্রার্থনা করা, প্রে মানে হচ্ছে প্রার্থনা করা বা নামাজ পড়া, দুইটাই বোঝায়। এটার থেকে প্রেট, উস্তাদ আসসালামু আলাইকুম। প্রেট। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। উস্তাদ কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। বলছিলাম আমাদের এই ভিডিওগুলোর পিডিএফ গুলো কি আমাদের মোবাইলে সারাক্ষণ থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? এগুলো থাকবে, এটা তো ইউটিউবে দিয়েছি। থাকলে সমস্যা নেই, থাকবে। না না, ইউটিউবে দিয়েছি তো, জি এগুলো জি। সমস্যা হবে না, আমি কাটবো না এগুলো। আচ্ছা, না কাটলে আমাদের জন্য অনেক উপকার হবে উস্তাদ, আমরা মাঝে মাঝে দেখে দেখে সাথে সাথে ইনশাল্লাহ, করতে পারবো। কাটবো না ইনশাল্লাহ আমি। আচ্ছা, স্লিপ মানে হচ্ছে আর নাওম, ঘুমানো, স্লেফট, স্লিপ থেকে স্লেফট, স্লিপ থেকে স্লেফট। এওক, এওক মানে হচ্ছে জাগ্রত হওয়া, হ্যাঁ। আল ইস্তিকাজ, আল ইস্তিকাজ মানে হচ্ছে কি জাগ্রত হওয়া। দেখেন এওক থেকে, এখানে শুধুমাত্র এ থেকে ডাব্লিউর পর, এখানে ডাব্লিউর পর এ আছে না, এ থেকে শুধুমাত্র ও হয়ে গিয়েছে, এওক। এটা, তারপর হচ্ছে কি বেত, বেত মানে হচ্ছে গোসল করা, আল ইগতিসালু, গোসল করা, এটা হচ্ছে বেত। শেষে একটা ইডি যুক্ত হয়েছে, বেত। অর্থাৎ শেষে যদি ই থাকে তখন অতিরিক্ত ইডি যুক্ত করতে হবে না, শুধুমাত্র ডি যুক্ত করলে হয়ে যায়। এখানে ই আছে সেজন্য এখানে শুধুমাত্র ডি যুক্ত হয়েছে, বেত। আচ্ছা, টেক মানে হচ্ছে গ্রহণ করা, আর তানাওয়ালু গ্রহণ করা, টেক থেকে টোক, টোক মানে হচ্ছে গ্রহণ করা। তো হচ্ছে বি, বি মানে হচ্ছে হওয়া, আল কাউনু মানে হচ্ছে হওয়া, ওয়াস মানে হওয়া, ওয়ার মানে হওয়া, হেজবিন মানে হচ্ছে হওয়া। এখানে ওয়াস এবং ওয়ারের মধ্যে একটু পার্থক্য আছে। সাবজেক্ট যদি একজন হয়, মানে ফাইল যদি একজন হয় তখন ওয়াস বসে, আর ফাইল যদি কর্তার যদি অনেকজন হয় তখন ওয়ার বসে। দুইটার অর্থ কিন্তু হয় অর্থ দেয়। আর হেজবিন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আসবে, এটাও হয়েছিল বা এরকম হয়ে, এরকম অর্থ দেয়। তারপরে এখানের মধ্যে দেখেন, এখান থেকে আমরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে এখান থেকে আমরা ফেলে মাউযি মুতলাক মারুফ বা ফার্স্ট টেন্সের বাক্য অনুশীলন করব। তবে এর আগে এই টপিক রিলেটেড কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে। ইংলিশের সাবজেক্ট বা কর্তা সব সময় ভার্ব বা ক্রিয়ার আগে বসে, আর ভার্বটি সাবজেক্টের পরে বসে। এখানে খেয়াল করে একটু করে, রাহিম ড্রাঙ্ক ওয়াটার, এখানে রহিমটাকে বলা হয় সাবজেক্ট, ড্রাঙ্কটাকে বলা হয় ভার্ব, ওয়াটারকে বলা হয় হচ্ছে অবজেক্ট। তাহলে সেই অনুসারে রহিম মানে হচ্ছে ফাইল, ড্রাঙ্ক মানে হচ্ছে ফেল, ওয়াটার মানে হচ্ছে মফউল। কিন্তু এক্ষেত্রে আরবের মধ্যে একটু ব্যতিক্রম হয়েছে, আরবের মধ্যে প্রথমে ফেল বসে, তারপর ফাইল বসে, তারপর মাফউল বসে। তাহলে ইংরেজির মধ্যে প্রথমে হচ্ছে ফাইল বসে, সাবজেক্ট বসে, হ্যাঁ। এটা কি বুঝতে পারছি? জি। আচ্ছা, কিন্তু আরবিতে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। কেমন, একটু লক্ষ্য করি। বলা হচ্ছে সাবজেক্ট বা ফাইল, অর্থাৎ সাবজেক্ট যে কথা, ফাইল একই কথা, এটাকে বলা হয় কর্তা। সাধারণত ভার্ব বা ফেলের পরে উল্লেখ থাকে, যেমন শারিবা রহিমুন মা আন, শারিবা রহিমুন, রহিম পান করলো মা আন, পানিকে, এখানে পানিকে, হ্যাঁ। তাহলে শারিবা সে পান করলো, রহিমুন আর কি, শারিবা রহিমুন, যদি এখানের মধ্যে রহিমটা না থাকতো তাহলে আমরা বলতাম সে পান করলো মা আন, পানিকে। তখন আমরা এখানে শারিবার মধ্যে শারিবা ফেল জমির ঠিক কথা। ফাইল ধরতাম, হ্যাঁ।
এখন যেহেতু জমির জহের করে দিয়েছে তাহলে আমরা বলবো শারিবা ফেল, রহিমুন ফাইল মান মাফুলে বিহি। তাহলে কি শারিবা রহিমুন মান, রহিম পানি পান করলো। উক্ত বাক্যে শারিবা একটি ফেল বা ক্রিয়া, আর রহিমুন হলো সাবজেক্ট বা কর্তা। তবে কখনো কখনো সাবজেক্ট বা ফাইল বাক্যে উল্লেখ থাকে না, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে ফাইল বা কর্তাটি স্বয়ং ফেলের ক্রিয়ার মধ্যে উজ্জ্ব আছে। যেমন সারিবা মা, জি জি ওই যে সারিবার ভিতরে হুয়া জি, লুকায়িত আছে, সেটা হচ্ছে কি হুয়া। আশা করি বুঝেছেন এটা। বুঝতে পেরেছি। ফাইল বা কর্তা যদি বাক্যে সরাসরি উল্লেখ থাকে তাহলে তা সবসময় পেজ বিশিষ্ট হয়। যেমন আল ফাইলু মারফুউন, আল ফাইলু মারফুউন। তাহলে কতালা জাইদুন, এখানে জাইদিন বা জাইদান হবে না, কারণ পেজ ফাইল সবসময় পেজ বিশিষ্ট হয়। এগুলা হচ্ছে আবার মারফুয়াতের প্রকার আছে, শুধুমাত্র সবসময় পেজ যে হবে এরকম না। পেজটা ওয়াও দিয়ে হইতে পারে, ইয়া দিয়েও হতে পারে, আলিফ দিয়েও হইতে পারে, অনেক কিছু দিয়ে হইতে পারে। এগুলো ইসমে মুতাবাক্কিক সুলভকারের মধ্যে এগুলা রয়েছে। তাহলে কতালা জাইদুন রাশিদা, জায়েদ কিল্ড রাশেদ, জায়েদ হত্যা করলো রাশেদকে। উক্ত বাক্যে রেখাযুক্ত শব্দটি ফাইল হয়েছে, তাই শব্দটি পেজ বিশিষ্ট হয়েছে। আরবি শুদ্ধ করে পড়তে বলতে এবং লিখতে পারার জন্য নিচে নিয়মটি অবশ্যই মাথায় রাখতে হবে। বাক্যে কর্তার কাজ যার বা যে বস্তুর উপরে গিয়ে পতিত হয় বা যাকে কেন্দ্র করে কাজটি করা হয় তাকে বলা হয় মাফউলে বিহি। তাকে ইংরেজির মধ্যে বলা হয় হচ্ছে অবজেক্ট, অবজেক্টিভ বা কর্মকারক। যেমন এখানে হচ্ছে দরবা জাইদুন রশিদানি, রশিদকে বলা হয় হচ্ছে অবজেক্টিভ। হ্যাঁ, এটাকে আরবির মধ্যে বলা হয় মাফউল। গেল। আচ্ছা, আমরা প্রেলগুলো একটু ভালো করে দেখি, বাকিটা আমরা কালকে থেকে এখান থেকে পড়বো ইনশাল্লাহ। আমাদের অন্য ক্লাস আছে তো সেজন্য। আসসালামু আলাইকুম।